আসসালামু আলাইকুম। আশহার মিডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব বৃহস্পতিবার দিন এবং রাতের আমল ও ফজিলত। হযরত আকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ এভাবে আদায় করে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি 100 বার এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 100 বার পাঠ করে, নামাজ শেষ করার পর 100 বার দুরূদ শরীফ পাঠ করে, তবে সে রজব এবং শাবান ও রমজান মাসে রোজা রাখার সমতুল্য সওয়াব লাভ করবে এবং হাজীদের মতো পুণ্যবান হবে এবং আল্লাহর উপর ভরসাকারীদের মতো পুণ্য লাভে সমর্থ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ এভাবে আদায় করে যে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি 5 বার, সূরা ইখলাস 5 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার পাঠ করে এবং নামাজ আদায়ের পর আস্তাগফিরুল্লাহ 15 বার পাঠ করে ইহার সওয়াব মাতা পিতার রূহের উপর বকশিয়ে দেয়, তাহলে সে পূর্ণভাবে মাতা পিতার হক আদায় করলো এবং আল্লাহর পেয়ারা বান্দা সিদ্দিক ও শহীদগণের সমতুল্য মর্যাদা লাভ করতে সমর্থ হলো। পবিত্র রমজান মাসের ফরজ রোজা ছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উপলক্ষে বিশেষ বিশেষ দিনে রোজা রেখেছেন এবং তার উম্মতকে রোজা রাখতে বলেছেন। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যে ব্যক্তি দুটি দিনে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। ফাজিলত, হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার এবং আমি এর প্রতিদান দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজার অপেক্ষা করতেন। ইবনে মাজাহ, তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্ব সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সময় পরিমাণ খন্দক তৈরি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এই জন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন উভয়েরই সুপারিশ কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতের রায়্যান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে রোজা অবস্থায় ইন্তিকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। রোজা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম, তাই ফরজ রোজা ছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত বিশেষ বিশেষ দিনে রোজা পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে আসা জরুরি। আর সোম ও বৃহস্পতিবার যেহেতু বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, তাই সপ্তাহে এই 2 দিন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ রোজা পালনও আল্লাহর কাছে সুন্দর ও বিনিময় পাওয়া সম্ভব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।